আচ্ছা, একেন বাবুর নামটা শুনলে আপনার কি মনে পড়ে? একজন হাস্যরসিক গোলগাল, খুবই সাধারণ চেহারার একজন মানুষ যার মাথা ভর্তি টাক রয়েছে। কিন্তু এমন একজন সাধারণ চরিত্র লেখক সুজন দাশগুপ্তের কলমে হয়ে উঠেছেন আর শার্প মাইন্ডেড ফেমাস বেঙ্গলি ডিটেকটিভ। যারা বই পড়তে ভালোবাসে তারা সবাই এই নামটা শুনেছে। আর আজকালকার দিনে রহস্যময় চরিত্র বা ডিটেকটিভ উপন্যাস এগুলো যেমন অডিও স্টোরি চ্যানেলগুলোতেও ভালো চলছে, ঠিক সেরকম বেশিরভাগ লোকই পড়তে পছন্দ করে। আমার তো তাই মনে হয়, কারণ আমি নিজে খুব ভালোবাসি। ওয়ান অফ মাই ফেভারিট জনরা ইজ থ্রিলার অ্যাডভেঞ্চার, এগুলো আমার ভীষণ ভালো লাগে পড়তে। একটা থ্রিল কাজ করে না? তো সেই জন্য আমি এই মুহূর্তে একেন বাবু সিরিজ স্টার্ট করেছি। আমার ইচ্ছা আছে সম্পূর্ণ সিরিজটাকে কমপ্লিট করার। তার প্রথম খণ্ড যেটা একেন বাবু প্রথম খণ্ড, তাতে 5টা গল্প ইনক্লুডেড রয়েছে। এই বইটাকে আমি আজ কমপ্লিট করলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নেওয়া যায়। লেখক এই ডিটেকটিভ একেন বাবুকে নিয়ে কিন্তু অসংখ্য গল্প লিখেছেন, ঠিক আছে, যার বেশ কয়েকটি খণ্ড প্রকাশিত হয়েছে। আমরা আজকে যে খণ্ডটা নিয়ে কথা বলছি সেটা হলো প্রথম খণ্ড। বইটিতে মোট 5টি গল্প তথা উপন্যাসিকা রয়েছে। ফার্স্ট ওয়ান ম্যানহান্ট অ্যান্ড মুনস্টোন, সেকেন্ড ম্যানহাটন ম্যান হান্ট, থার্ড ঢাকা রহস্য উন্মোচিত, ফোর্থ একেন বাবু কেয়া দিদি, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান সংখ্যার সংকেত। তো 5টা গল্পই পড়া হয়ে গেছে। বলার কিছুই নেই, মানে লেখকের লেখনী এত সুন্দর সাবলীল, আর গল্পগুলো মোটেই দীর্ঘ নয়, নাতি দীর্ঘ এবং অত্যন্ত আকর্ষণীয়। তো ছোট থেকে বড় সবাইকে অ্যাট্রাক্ট করবে, আপনাদের ভীষণ ভালো লাগবে, মনে হবে ঘরের কথাই পড়ছি, অথচ তার মধ্যে রয়েছে একটা রোমাঞ্চ, একটা অ্যাডভেঞ্চারের নেশা। তো সবটা মিলে জাস্ট ওয়াও, বলার মতো কিছুই নেই এখানে। মানে সমালোচনা করার কোনো জায়গা নেই। তো আমার গল্পগুলোকে আমি মোটামুটি একটা 2 ভাগে ভাগ করতে পারি। আমার যেটা মনে হয়েছে সেটা হলো প্রথম ভাগে রহস্যের জাল বুনন এবং দ্বিতীয় ভাগে সেই জাল উন্মোচন এবং রহস্যের উদ্ঘাটন। একদম সিম্পল ভাষায় বলতে গেলে এইভাবেই হয়েছে। প্রতিটি গল্পই নাতিদীর্ঘ এবং প্রচন্ড প্রচন্ড আকর্ষণীয়। আর এবার যদি প্রধান চরিত্রের কথাতে আসি, মানে আমাদের একেন বাবু, তার কথায় যদি বলি, তিনি প্রথম, মানে তার গোয়েন্দাগিরি যেটা, সেটা প্রকাশ পায় 90 দশকের প্রথম দিকে। দুটো গল্প প্রকাশিত হয় আনন্দমেলা পত্রিকায়, ম্যানহাটনে মুনস্টোন আর ম্যানহাটনে ম্যানহান্ট। এই দুটো গল্প প্রকাশের পর প্রায় 20 ইয়ার্স তার কোনো পাত্তা নেই, কোনো খবর নেই। 2008 সালে যখন একেন বাবু আবার আত্মপ্রকাশ করেন, তখন তিনি বড়দের গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রথম দুটো গল্পের তুলনায় পরবর্তী গল্পগুলোতে গল্পের চরিত্র কিছুটা বদলেছে, কিন্তু যিনি বদলাননি তিনি হলেন একেন বাবু। তিনি যেরকম ছিলেন ঠিক খুবই সাধারণ একটা চরিত্র এবং ভীষণ আকর্ষণীয়। যত আপনি এনার বিষয়ে পড়তে থাকবেন, তার গল্পগুলো দেখবেন, তত আপনার একেন বাবুকে খুব অ্যাট্রাকটিভ এবং খুব ঘরোয়া লোক বলে মনে হবে। আমার ভীষণ ভালো লেগেছে। প্রথম খণ্ডটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে যে মনেই হয়নি যে একটা উপন্যাসের খণ্ড, মানে একটা সিরিজ আমি পড়ছি। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। যারা ওয়েব সিরিজ দেখেন তারা জানেন যে যে ওয়েব সিরিজটা ইন্টারেস্টিং লাগে সেটা আমাদের খুব তাড়াতাড়ি মনে হয় শেষ হয়ে গেছে, সময় কেটে কেটে গেছে কিন্তু আমি বুঝতেই পারিনি। এরকম, ঠিক সেরকম যারা পড়তে ভালোবাসেন তারা এই জিনিসটার সঙ্গে রিলেট করতে পারবেন, যে কোনো কিছু যখন আমরা পড়তে শুরু করি তখন এরকম মনে হয় যে জিনিসটার ভেতরে যদি আপনি ঢুকে যান গল্পের ভেতরে, তাহলে কখন যে সময় কেটে গেছে আর এমন লাগে খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এটাও ঠিক সেরকমই একটা সিরিজ। আমি এই গল্পের, মানে একেন বাবু চরিত্রের পুরো সিরিজটাকে কমপ্লিট করব। দেখা যাক কতটা সময় লাগে। নমস্কার।